হরে কৃষ্ণ। 13ই মে 2026 বুধবার অপরা একাদশী ব্রত। এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। আপনারা সকলে সঠিকভাবে পালন করুন। সারা পৃথিবীর সকল স্থানে একই দিনের ব্রত। সারা পৃথিবীর বেশিরভাগ স্থানে 99 ভাগ স্থানেই ব্রত পালন করতে হবে 13ই মে 2026 বুধবার। যারা ভারতে রয়েছেন, বাংলাদেশে রয়েছেন, ভারত বাংলাদেশ ও এশিয়া মহাদেশের সকল দেশে ব্রত বুধবার 13ই মে। এছাড়া ইউরোপের সকল দেশে, আফ্রিকার সকল দেশে, অস্ট্রেলিয়া মহাদেশে, ইউরোপ মহাদেশের সকল দেশে ব্রত পালন করতে হবে 13ই মে 2026 বুধবার। মধ্যপ্রাচ্যের সকল দেশের ব্রত 13ই মে বুধবার। আমেরিকার ক্ষেত্রে আমেরিকা কানাডার পশ্চিমাংশের কিছু প্রদেশে 12ই মে, যেমন আমেরিকার ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন স্টেট, ডালাস, টেক্সাস, মিসিসিপিতে ব্রত 12ই মে। এছাড়া আমেরিকার বাদবাকি সকল রাজ্যে 13ই মে বুধবার ব্রত। কানাডার ক্ষেত্রে কানাডার আলবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডার সাসক্যাচুয়ান ব্রত 12ই মে। এছাড়াও কানাডার বাদবাকি সকল স্টেটে 13 তারিখ। এছাড়া মেক্সিকো, পেরু এবং চিলিতে ব্রত 12ই মে। এছাড়া দক্ষিণ আমেরিকা মহাদেশের বাদবাকি সকল দেশের ব্রত 13ই মে বুধবার। আপনারা সকলে সঠিকভাবে সঠিক দিনে পালন করুন। এই অপরা একাদশী ব্রত জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত অত্যন্ত মহিমান্বিত এবং শীঘ্রই শুরু হচ্ছে পুরুষোত্তম মাস। 17ই মে থেকে শুরু হচ্ছে পুরুষোত্তম মাস, অধিক মাস, পুরুষোত্তম ব্রত। আপনারা এই এক মাস ব্যাপী পুরুষোত্তম ব্রত পালন করতে পারেন। এই বিষয়ে আমাদের চ্যানেলে আলোচনা থাকবে। তো 13 তারিখ আপনারা অপরা একাদশী ব্রত পালন করুন, বেশি বেশি হরিনাম জপ করুন। একাদশী ব্রতের আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্নপ্রসাদ রুপ্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জন। একাদশীতে আপনারা কোনো প্রকার রবিশস্য গ্রহণ করবেন না। যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম। যদি সম্ভব না হয়, আপনারা পর্যাপ্ত পরিমাণে ফলমূল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম প্রভৃতি গ্রহণ করে, একাদশীর সবজি, একাদশীর পায়াস প্রভৃতি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন। তবে এক্ষেত্রে সবজি পায়াস রান্না করতে হবে, একাদশীর সবজি, একাদশীর পায়াস রান্না করতে হবে বিশুদ্ধ সূর্যমুখী তেল বা বিশুদ্ধ ঘি ব্যবহার করে। তো একাদশীতে কাউন, শ্যামাদানা, বাজরা, কিনোয়া, চিয়া সিড, ওটস, বাকুইট, শ্যামাচাল, ছোলা প্রভৃতি একাদশীতে গ্রহণ করবেন না, সেগুলি বর্জন। আপনারা সঠিকভাবে পালন করুন একাদশী ব্রত। বিশেষভাবে ভগবানের সেবা পূজা আদি করতে পারেন। ভগবানের চরণকমলে পরিবারের সকলে মিলে বেশি বেশি তুলসীপত্র অর্পণ করবেন, পুষ্প অর্পণ করবেন। আপনারা ভগবানকে চন্দন লেপন করতে পারেন এবং তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা, তুলসী পূজা আদি করতে পারেন। একাদশী সহ রবিবার সহ বছর 365 দিন তুলসীতে জলদান করা যায়, প্রতিদিন তুলসীতে জলদান করা যায় এবং সেটি আরও অধিক মাহাত্ম্যপূর্ণ একাদশীতে জলদান করা। এবং একাদশীতে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, বেশি বেশি হরিনাম জপ কীর্তন করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম কথা পাঠ বা শ্রবণ করতে পারেন। এই একাদশীতে আপনারা এই অপর একাদশী ব্রত মাহাত্ম পাঠ বা শ্রবণ করবেন এবং বেশি বেশি গীতা পাঠ করতে পারেন। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবেন, শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ তাৎপর্য সহকারে, শ্রীপ্রভুপাদের তাৎপর্য সহকারে। এছাড়াও শ্রীমদ্ ভাগবত, লীলা পরশুম শ্রীকৃষ্ণ গ্রন্থ প্রভৃতি গ্রন্থ পাঠ করতে পারেন। আপনারা জানাবেন আপনাদের কী গ্রন্থ প্রয়োজন। আমরা শ্রীধাম মায়াপুর থেকে সমগ্র ভারতে পৌঁছে দিচ্ছি। শ্রীধাম মায়াপুর থেকে আপনার বাড়িতে পৌঁছে যাবে। সমগ্র ভারতে আমরা হোম ডেলিভারি দিচ্ছি। শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, লীলা পরশুম শ্রীকৃষ্ণ গ্রন্থ, নামহট্ট পরিচয়, একাদশী মাহাত্ম্য, রামায়ণ, মহাভারত, কুন্তী দেবীর শিক্ষা, কপিল শিক্ষামৃত, লীলা পরশুম শ্রীকৃষ্ণ গ্রন্থ, রাধারানী লীলা মহিমা, রামায়ণ, মহাভারত প্রভৃতি যে কোনো প্রকার গ্রন্থ প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারেন। আমরা সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সমগ্র গ্রন্থের লিস্ট আপনাকে প্রদান করব। এছাড়া তিলক, তুলসীমালা, জপমালা, জপবেগ, অগুরু, চন্দনের গুরু প্রভৃতি প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আপনারা সঠিকভাবে সঠিক দিনে পালন করুন এই অপর একাদশী ব্রত। একাদশী ব্রতের পর দিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার অবিশ্বাস গ্রহণ করে ব্রতের পালন করবেন। তো আপনারা সঠিকভাবে পালন করুন। সকলের জয় হোক। এই অপর একাদশী ব্রত পালনে সূর্যগ্রহণে কুরুক্ষেত্রের স্নানের ফল লাভ হয়, মাঘ মাসে প্রয়াগে স্নানের ফল লাভ হয় এই অপর একাদশী ব্রত পালনে, কাশীধামে শিবরাত্রিতে উপবাস করলে যে ফল লাভ হয় অপর একাদশী ব্রত পালনে সেই ফল লাভ হয়, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকা আশ্রম যাত্রায়, বদ্রীনারায়ণ সেবা যে ফল লাভ হয়, এবং হাতি ঘোড়া স্বর্ণ দান করলে, দক্ষিণাস্বর যজ্ঞ সম্পাদন করলে, গৌতমী নদীতে স্নান করলে, এভাবে বহু বহু পুণ্যের কথা ভগবান উল্লেখ করেছেন, ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে। এই অপর একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করলে আপনারা সেটি জানতে পারবেন। তাই আপনারা অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করতে পারেন। এভাবে বহু পুণ্যের ফল আপনি লাভ করতে পারবেন, সকল প্রকার পাপ থেকে মুক্ত হতে পারবেন এই অপর একাদশী ব্রত পালনের ফলে। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।